পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসার ১১২ এবং ১১৩ নম্বর মহিলা পরিচালিত বুথে ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে। ভোট নিচ্ছেন মহিলা ভোটকর্মীরা। নিরাপত্তার নজরদারিতে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা। बहुत धीरे धीरे कर रही हूँ। अब इतना भी अति मत कीजिए सर, है ना? তিনটে বুথ দেখতে পাচ্ছি। আর 11, 12, 13 নম্বর বুথের ভোট হচ্ছে। ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে আর সকাল থেকেই লম্বা লাইন পড়ে গেছে। এখানে হচ্ছে মহিলা বুথ, মানে যারা ভোট নিচ্ছে তারাও মহিলা, যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারাও মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত। দক্ষিণ মালদা লোকসভা আসনের উত্তর পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের হরিটোলা এসএসকেতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবে। পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে 104 নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যায়, যার জেরে অনেকটাই দেরিতে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। ফলে ক্ষোভের সুর শোনা যায় দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। মেশিন খারাপ, এখনো ভোট কেউ দিতে পারেনি। না, সকাল থেকে মেশিন খারাপ, এখনো একটাও ভোট হয়নি। এখনো কেউ ভোট দিতে পারেনি। না, এখনো কেউ দিতে পারেনি। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখানে যেটা সিইউর ক্লক এরর দেখাচ্ছিল, আচ্ছা, তার জন্য আফটার মকপলের পরে মেশিন রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তার মানে এখনো শুরু হয়নি। এখনো শুরু হয়নি। কটা বাজে এখন? এখন প্রায় 1:15। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদা শহরে 26 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের 91 নম্বর বুথে। ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কথাই বা বলছেন তো, আপনি তো ডিউটি অফিসার না, তো আপনি কি গল্প করছেন ভোটারদের সঙ্গে? প্লিজ আপনি সাইডে, আপনি কাজ করুন, তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আপনি আপনার কাজ করুন, আপনি ভোটারদের সঙ্গে কথা বলবেন না। मैं यहाँ पे खड़ा होके देख रही हूँ ऐसा चल रहा है, क्यों करेंगे? इनका ड्यूटी है क्या ये? वोटर अपना मन से वोट देंगे। আপনি সাইড হয়ে যান। এখানে সিএপিএফ আছে, এটা আপনার কাজ নয় যে আপনি ওর্দি পরে ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে লোককে আরামসে ভোট দিতে যাবেন তারা। আমি প্রথম থেকে আপনাকে দেখছি, আপনি সাইড হয়ে যান। এটা আপনার কাজ নয়। আপনি ভোটারদেরকে আটকে এভাবে দাঁড়াতে পারেন না, আপনার এটা ডিউটি নয়। আপনি ভোটারদেরকে এভাবে আটকে দাঁড়াতে পারেন না। এখানে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি মহিলা। আপনি কি করছিলেন? আপনি সাইড হয়ে যান, আপনার ডিউটি এখানে নয়। আপনি ইউনিফর্ম পরে আমার ভোটারদেরকে আটকাতে পারেন না। আপনাকে এখনো বলছি, আপনি এখানে দাঁড়িয়েছেন মহিলার সামনে, আপনি এখানে হয়ে যান বা ওখানে যান। আপনি এখনো ভোটারদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি সাইড হন। ঠিক আছে, আমি এইদিকে ছবিটা পাচ্ছ, একজন মহিলা এই বুথে আমি ছুটে এসেছিলাম। আমাদের একজন
বিজেপির মহিলা পোলিং এজেন্ট, তাকে ডিউটি দেওয়া হয় এখানে, এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে বসতে পারেননি। তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন, আমাকে ফোন করার পর আমি পৌঁছোই এবং তিনি আমার কাছে আসেন, আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি। সেটা রিজলভ হয়েছে, ভেতরে পোলিং অফিসার আছেন, তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন। তারপরে যেটা দেখতে পেলাম এখানে, সেটা হচ্ছে এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন। এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল, সেই কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল, সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে। আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন, তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয়। মহিলা পুলিশ নেই কেন? কমপ্লেন করছি, থাকা উচিত ছিল।